আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেলার্স অ্যান্ড ফেব্রিক্স। তো সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আপনাদের সাথে অলরেডি আমি কয়েকটা মাস্ক শেয়ার করেছি। তো আজকে ভিন্ন ধরনের একটি মাস্ক শেয়ার করছি। এটা অনেক আগে থেকে অনেকে আপলোড দিছে, তারপর আমি আজকে এটা নতুনভাবে আপলোড দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি কাপড় নিয়েছি 13 ইঞ্চি আর এদিকে হলো 8.5 ইঞ্চি। তো এখানে আমি আপনাদেরকে বলে দিব কাপড় কতটুকু লাগবে। এখানে 13 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি কাপড়টা আমি নিছি। তো এখানে 4টি কাপড় আমি ফোল্ড করে 2টি কাপড় আছে, 2টিকে ফোল্ড করে 4টি করে নিলাম। তো এখন আপনারা হাতটাকে এইভাবে করে বসাবেন কাপড়টার উপরে, যেভাবে আমি বসিয়েছি। এখান থেকে কলম দিয়ে অথবা চক পেন্সিল যেটা দিয়ে আপনারা মার্ক করতে চান এইভাবে করে মার্ক করে নেবেন। তো আমি এটাকে কলমের সাহায্যে মার্ক করে নিচ্ছি। তো কলমের সাহায্যে মার্ক করে নেওয়ার পর এটাকে আমি এদিকেও মার্ক করে নিচ্ছি। এদিকে মার্ক করে নেওয়ার পর আমি এটাকে এই মার্ক অনুযায়ী কেটে নিব। তো এই মার্ক অনুযায়ী আপনারা এইভাবে করে এটাকে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখানে আমার 4টি পিস হয়ে যাবে। মাস্কের যেই পিসগুলা 4টি পিস হবে। তো 4টি পিস হয়ে গেলে আমি এই জায়গার মধ্যে আরও একটু শেপ দিয়ে এই সাইডটাকে একটু বেশি শেপ দিব, যেন আমার চোখের দিকে কাপড়টা না লাগে। তো এই জায়গার মধ্যে এইভাবে করে একটু বেশি শেপ দিবেন। তো আমি শেপটা দেওয়ার পর এটাকে আমি 4টা কাপড়কে 2টা করে আলাদা করে নিলাম। এখানে 2টা আর ওইখানে 2টা। তো এখন আমি এইখান থেকে সেলাইটা শুরু করব। শুধু আমি ওই জায়গাটা বাকি রাখবো যে জায়গাটা দিয়ে আমি উল্টাবো। তো আমি 4 পাশ সেলাই করে নিব। তারপর এটা আমি এখান থেকে প্রথমে আমি এটা সেলাই করে নিব। সেলাই করে বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে এইভাবে করে সেলাই করে নিব। 2টাই আমি সেলাই করে নিচ্ছি। তো 2টাই আমি সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর আমি এখন এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে করে উল্টে দিবেন, 2টাকেই উল্টে দিবেন। পারফেক্টলি উল্টা করতে হবে, যেন ভিতরে কাপড় না থাকে। একেবারে শিলির যেখান থেকে শিলিটা হয়েছে সেই পর্যন্ত নিয়ে আসবেন। এইভাবে করে এটাকে এই পর্যন্ত নিয়ে আসবেন। এইভাবে করে সেলাই করে আমি এটাকে 160 একটা সেলাই দেবো। এখন এটার মুখে 160 একটা সেলাই দেবো এই জায়গাটা দিয়ে। এইভাবে করে আমি 2টাকেই উল্টা করে নিচ্ছি। তো 160 সেলাই দিয়ে নিয়েছি আমি। এখন উল্টা করে নিয়ে আমি 2টার মধ্যেই 160 সেলাই দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম মুখে 160 2টার মধ্যেই সেলাইটা দিয়েছি। তো 2টার মধ্যে সেলাইটা দেওয়ার পর এখন আমি একটার উপরে আরেকটা এইভাবে করে বসিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে সেলাই করে আমি এই পর্যন্ত সেলাই করব। উপরে এই যে জায়গাটা থেকে সেলাইটা শুরু করব, এই পর্যন্ত সেলাইটা করব। খেয়াল করবেন, আঙ্গুলের এই মাথা থেকে শুরু করব, ওই আঙ্গুলের ওই মাথাতে শেষ হয়ে যাবে। এটাতে যদি আপনারা মাপ দিয়ে চেক করেন তাহলে এখানে আমার 6.5 ইঞ্চির মতো আছে। তো এটা আপনাদের মাপ দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আপনারা এখান থেকে উপর থেকে শুরু করে সেলাইটা শুরু করে এখানে শেষ করে দিবেন। তো আমি সেলাই করে নিয়েছি। এখন দেখুন এটা কেমন হয়েছে। এখন আমি এটাকে মোটামুটি 15 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ আপনারা ভেঙে দিবেন। 15 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ। তো আমি 1 ইঞ্চি পরিমাণ এখানে ভেঙে দিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ ভিতরে ভেঙে দিয়ে আমি এটাকে 2টাই সেলাই করে নিচ্ছি। তো আমি 2টাকেই 1 ইঞ্চি পরিমাণ ভেঙে দিয়ে সেলাই করে নিলাম। এখন আমি এলাস্টিকটা নিব। তো এখানে আমার 6.5 ইঞ্চি আছে। তো 6.5 ইঞ্চি আমার এখানে টোটাল আমার লাগবে মোটামুটি 7 ইঞ্চি হলেই হবে। তো আমি এখানে 2টা এলাস্টিক নিচ্ছি। এখানে আমি 5 ইঞ্চি করে 2টা এলাস্টিক নিচ্ছি। এইভাবে করে আমি 2টা টুকরা নিয়ে নিলাম। 5 ইঞ্চি করে 2টা এলাস্টিকের টুকরা নিয়ে নিলাম। তারপর এটাকে আমি সমান ভাগে ভাগ করে দিই। ভাগ করে দিয়ে 2টার মধ্যে 2টা এলাস্টিক আমি ঢুকিয়ে নিব।
তো দুইটার মধ্যে দুইটা ইলাস্টিক ঢুকিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এইভাবে করে বেঁধে দিব। আপনারা চাইলে হাত দিয়ে সেলাই করে নিতে পারেন। এইভাবে করে বেঁধে দিয়ে বাঁধার যে জায়গাটা সেই জায়গাটা আমি ভিতরের দিকে দিয়ে দিব। তাহলে আমার মাছ কমপ্লিট। এই যে বাঁধার যে জায়গাটা মানে গিট্টু দেওয়ার, এই গিট্টুটা আমি ভিতরে ঢুকিয়ে দিব। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ছোট্ট করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে বিন্দুমাত্র তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও করেননি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।